প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার বোর্ডের দিকে লক্ষ্য করো। তো বোর্ডে একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, আমরা এই সমস্যাটি সমাধান করব। দেখো, ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয় মূল্য একত্রে ক টাকা। মানে ক টাকা মানে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয় মূল্য একত্রে ক টাকা। এক প্যাকেট বিস্কুট এর মূল্য 18 টাকা এবং এক বোতল পানীয় মূল্য 12 টাকা। আছে। এবার এক নম্বরটা বলো কি, ক ও খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। দুই নম্বরটা বলতে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। এবার ক এর মান নির্ণয় করো যখন ক সমান 120। হ্যাঁ, তার ক এর মান দিয়ে দিছে এবং ক এর মান দিয়ে দিছে। ঠিক আছে, তো এখন আমি এক নম্বরটা লিখতে পারি। লক্ষ্য করবো একটু ভালো করে। দেখো, দেওয়া আছে এক প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা। এক প্যাকেট দেখা যাচ্ছে ছোট হয়ে যাবে। এক প্যাকেট বিস্কুটের মূল্য বিস্কুটের কত টাকা বলো তো দেখি? 18 টাকা। 18 টাকা। এবার দেখো তো, হ্যাঁ, সুতরাং ক ও খ এর সম্পর্কটা লেখার জন্য তাহলে কটা লিখবো? ক প্যাকেট বিস্কুটের মূল্য তাহলে কি হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। হ্যাঁ, তাহলে 18 গুণ ক হবে। 18 গুণ ক মানে 18 টাকা। 18 ক টাকা। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার এবং এক বোতল পানীয় মূল্য 12 টাকা দিয়েছে। তারা দুটো যদি একসাথে সম্পর্ক, এবং আমরা লিখতে পারি। ঠিক আছে, এক বোতল পানীয় মূল্য 12 টাকা। ওকে, আবার এক বোতল পানীয় কত টাকা? সমান 12। হ্যাঁ, 12 টাকা। তাহলে এখানে আমরা সম্পর্ক লিখতে পারি। ওকে, সবকিছু লিখে ক এবং পরিমাণ। ঠিক আছে, মূল্য 12 টাকা লিখতে পারছি। তাহলে আমরা লিখতে পারি ক ক এর মধ্যে গাণিতিক সম্পর্ক। ক ও খ এর সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে ক এর মধ্যে সম্পর্কে ক এর সম্পর্কে গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্য দিয়ে আমরা সব কিছু অঙ্ক করতে হবে। এর জন্য ক এর সম্পর্কে গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্যটা ভালো করে খেয়াল করো। গাণিতিক বাক্য সমান, হ্যাঁ, আমরা লিখতে পারি কি 12 18। হ্যাঁ, 18 গুণ ক। এবার দেখো, আবার বলছি কি, আবার এক বোতল পানির মূল্য কত টাকা? 12 টাকা। 12 টাকা। তার বলছে আবার এক বোতল পানির মূল্য একত্রে ক টাকা। ঠিক আছে, একত্রে মানে কি? একত্রে মানে একসাথে। ওকে, একসাথে যদি হয়, আবার ক খ এর মধ্যে সম্পর্ক হইছে কি বলছে? মূল্য একত্রে খ টাকা। আবার এক বোতল, ঠিক আছে, তো এক বোতল পানীয় মূল্য কত টাকা? আবার এক বোতল পানীয় মূল্য 12 টাকা। ঠিক আছে, তাহলে একত্রে যোগ করতে হবে 12 টাকা সমান। ঠিক আছে, তাহলে এই দেখো, এক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয় মূল্য একত্রে ক টাকা। ঠিক আছে, কত টাকা? ক টাকা। তাহলে এই কটা আমি সমান চিহ্ন করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই খ ক ও খ এর সম্পর্কে গাণিতিক বাক্য। এটি হলো ক ও খ এর মধ্যে গাণিতিক বাক্য। ঠিক আছে, দেখো এটুকু বুঝতে পারছো?
না বুঝো নাই এই গাণিতিক বাক্যটা তোমরা বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে আমি 2 নম্বরটা লিখতেছি ওকে হ্যাঁ 2 নম্বরটা আমি এখানে লিখে দিচ্ছি 2 নম্বরটা ওকে কি বলছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10 তাহলে যখন ঠিক আছে যখন ক সমান 10 ঠিক আছে তখন এই গাণিতিক বাক্যটা লিখব 18 গুণ ক যোগ 12 সমান কত ক দেখা যাচ্ছে হ্যাঁ এদিকে সরে যাবো ঠিক আছে দেখা যাবে এবার দেখো ক সমান সরি বা হবে এখন বা 18 জায়গায় আমরা লিখে নিচ্ছি ওকে গুণের জায়গায় গুণ লিখে নিচ্ছি এবার ক এর মান কত বলো দেখি মান 1 ভালো করে দেখে বলো ক এর মান কত হ্যাঁ যখন ক সমান 10 তাহলে ক সমান কত হবে 10 হবে ওকে 10 যোগ 12 যা আছে তা লিখো ক এবার আমরা কি বলবো যখন ক এর সমান 10 তখন মানে ক যখন ক সমান 10 হয় তাহলে কার মান নির্ণয় করবে এখন খ এর মান নির্ণয় করব হ্যাঁ খ এর মান নির্ণয় করব তাহলে আমরা 12 লিখে নিচ্ছি বা 18 দিয়ে আমি যদি 10 কে গুণ দিই তাহলে কত হয় 180 ওকে হ্যাঁ 100 কত হয় 80 হয় তাহলে এই যোগ 12 দিচ্ছি ইকুয়াল টু সমান ক দিয়ে দিচ্ছি ওকে বা 180 আর 12 যোগ করলে 192 হয় ওকে সমান ক তাহলে ক এর মান কত পেলাম সুতরাং ক 192 ওকে বুঝতে পারছো তাহলে ক এর মান শেষ তাহলে একই হলো কি উত্তর শেষ 192 বুঝতে পারছো এবার আমরা 3 নাম্বারটা দেখি হ্যাঁ 3 নাম্বারটা হবে ক এর মান নির্ণয় করো যখন ক সমান 120 তাহলে আমরা লিখতে পারি যখন এবার ক সমান কত 120 তখন লিখবো আমরা এই গাণিতিক বাক্যের মাধ্যমে কাজ করতে হবে গাণিতিক বাক্য ওকে 18 গুণ ক যোগ 12 সমান ক ওকে ঠিক আছে তাহলে এটা হবে 2 নম্বর হ্যাঁ এটা 2 নম্বর আর এটা 3 নম্বর লিখে দিচ্ছি হ্যাঁ এবার দেখো বা 18 জায়গায় 18 লিখবো গুণের জায়গায় গুণ লিখবো এবার তো ক এর মান পাবো নাকি যখন ক মান ঠিক আছে যখন কি ক এর মান তাহলে ক এর মান আমরা বের করব ওকে তাহলে ক এর মানটা লিখে দিচ্ছি যা তা যোগ 12 যা তা লিখবো সমান এবার দেখো ক এর মান কত লিখবো ক এর মান কত লিখবো ভালো করে দেখো হ্যাঁ হ্যাঁ ক এর মান কত লিখবো এবার এই ক এর মান কত লিখবে এখন কত 100 যখন ক এর সমান 120 তাহলে আমরা ক এর মান লিখবো 120 এটা বুঝছো না বা আমরা ক এর মান লিখবো সেটা জন্য কি করতে হবে আচ্ছা ওকে পরে লিখবো 18 গুণ ক সমান 120 লিখে দিচ্ছি 120 এবার দেখো এই যোগ চিহ্ন আছে তাহলে সমান চিহ্ন টানে গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ 12 হবে ওকে বা এসে 18 গুণ ক সমান 120 থেকে 12 বিয়োগ করলে কত থাকে দেখো 108 108 ওকে 108 দেখা যাচ্ছে 108 বুঝা যাচ্ছে হ্যাঁ এবার দেখো তো বা ক এর মান যেহেতু বের করব তাহলে ক সমান 108 এবার দেখো এই 18 টি কি হিসেবে আছে গুণ হিসেবে ঠিক আছে সমান চিহ্ন ডানে চলে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে 18 এবার দেখো তো সুতরাং ক সমান এবার আমরা ক এর মান বের করব ওকে এবার 18 18 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে কতবার যায় একটু দেখো তো 18 108 18 108 কতবার যাবে দেখো
ছয়টা 48 8 তাহলে কত 6 6 কি 6 আর 10 হয়ে গেছে শুধু 8 বুঝলেন কতবার গেল 6 বার আরে কয় মান হলো 100 ওকে কয় মান তাহলে এটা হলো কি উত্তর এরপর এর মান নির্ণয় করে যখন পরীক্ষা সমান এটা উত্তর উত্তর হবে এটা সুতরাং উত্তরটি হবে ক সমান 6 মানে ঠিক একটা অঙ্ক তাহলে এই অঙ্কটি মনে বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।